যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং মিছিলে হাইকোর্টের কড়াকড়ি। 13ই মার্চ পর্যন্ত কোর্টের অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক মিটিং মিছিল করা যাবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট? দেখো, গতকাল মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলেছেন যে কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় অথবা কোনো গেটের সামনে বা ওই চত্বরে কোনো রকম মিছিল, মিটিং, সমাবেশ করা চলবে না। কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম সেখানে করা চলবে না। এই মর্মে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন। আপাতত 13ই মার্চ পর্যন্ত এই যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ বহাল থাকবে এবং বলা হয়েছে পুলিশকে কড়া হাতে এই যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিতে হবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই মর্মেই কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বলবো, তুমি জানো যে আগামীকাল সকাল 11টা থেকে বিকেল দুপুর 3টে পর্যন্ত শুভেন্দু অধিকারী একটি মিছিল করার কথা রয়েছে। সেই মিছিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত এই মিছিল করার অনুমতি চাওয়া হয়, কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করেছে যে ওই রুট ঠিক নয়, অতএব তার রুট পরিবর্তন করেছেন মাননীয় বিচারপতি এবং তিনি বলেছেন যে আনোয়ার শাহ রোড সেখান থেকে অবস্থিত সিনেমা হলের সামনে থেকে একেবারে যাদবপুর থানার 100 ইয়ার্ড আগে পর্যন্ত এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কোনো রকম মাইক, লাউডস্পিকার ছাড়া এই মিছিল করতে হবে। এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। যাদবপুর কাণ্ডে আপনারা জানেন, একদিকে সৃজন ভট্টাচার্য, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য। একেবারে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ চরমে উঠেছে। আর এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করলো পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থ, কবে ডেকে পাঠানো হয়েছে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য? গত বৃহস্পতিবার দিনকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে নোটিশ পাঠানো যাদবপুর থানার তরফ থেকে এবং সেক্ষেত্রে বলা হয়েছে দ্রুত সম্ভব তিনি যাতে পুলিশকে সহযোগিতা করে। তাকে কিন্তু যাদবপুরের যে গোটা ঘটনা এবং গত শনিবার দিন যে ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে এবং সেই তলব করে একেবারে উল্লেখ করেছেন যে বিষয়টা যে সৃজন ভট্টাচার্যের কাছে যাদবপুরের যে ঘটনা, অর্থাৎ 1 তারিখে 1 মার্চের যে ঘটনা, সেই ঘটনা সম্পর্কিত বিষয় যে ছবি বা ভিডিও রয়েছে সেই সবটা নিয়ে এসে তদন্তকারীদেরকে সহযোগিতা করার জন্য। তুমি দেখেছো যে গত শনিবার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি যখন বেরোচ্ছিল সেই সময় আটকানোর মতো ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে এক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তিনিও একটি অভিযোগ দায়ের করেছেন হাইকোর্টের নির্দেশে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর করেছে পুলিশ এবং এই ঘটনায় আরও একাধিক এফআইআর রয়েছে এবং সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে এক ব্রাত্য বসুর গাড়ি ওই ছাত্রকে ধাক্কা মারলো নাকি একেবারে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের প্রধান, সেও কয়েকটা ফুটেজ সামনে এনে সে দাবি করেছিল যে এই ছাত্রকে ব্রাত্য বসুর গাড়ি ধাক্কা মারেনি এবং এই ঘটনার পরবর্তীকালে একেবারে বাকযুদ্ধ চরমে ওঠে। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করে বেশ কিছু ফুটেজ দেখায় এবং সেই ফুটেজ দেখিয়ে দাবি করেন যে ব্রাত্য বসুর গাড়ি কিন্তু এই ছাত্রকে ইন্দ্রানুজ রায়কে ধাক্কা মেরেছিল ইচ্ছাকৃতভাবে, তেমন বিষয়গুলো সামনে নিয়ে আসেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সেই সমস্ত ফুটেজ যেগুলো সৃজন ভট্টাচার্যের কাছে রয়েছে সেই ছবি এবং ফুটেজ নিয়ে তদন্তকারীরা তারা জানাচ্ছেন যেটা সেটা তদন্তকে তারা এগিয়ে নিয়ে যেতে চান এবং সেই মুহূর্তে তাকে তলব করা হয়েছে এবং সৃজন ভট্টাচার্য তিনি জানিয়েছেন আজকে সন্ধ্যে 6টার সময় তিনি যাদবপুর থানায় যাবেন এবং তিনি ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং যাদবপুর থানায় গিয়ে তার কাছে যারা ফুটেজ বা যা বিষয় রয়েছে তিনি যে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন সেই সমস্ত বিষয়টা পুলিশকে জানাবেন। ধন্যবাদ।